हाय बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি নীল। আজকের ড্রয়িংটা ফুচকাওয়ালা। এই ফুচকাওয়ালা ড্রয়িংটা খুব সহজভাবে তোমাদের জন্য আমি করেছি। এর আগের ভিডিওতে আমার আঁকাটা রয়েছে, এই জন্য এই ভিডিওতে শুধু আমি ড্রয়িংটা তোমাদের করে দেখাচ্ছি। আগের ভিডিওতে যারা ড্রয়িংটা শিখতে চাইছো তারা কিন্তু আগের ভিডিওতে গিয়ে তোমরা ড্রয়িংটা দেখে নিতে পারবে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেহেতু আমি দুটো পার্টে আমি ভিডিওটাকে ভাগ করে দিয়েছি। এটা সেকেন্ড পার্ট করে দিয়েছি আর ফার্স্ট পার্টে আমার ড্রয়িংটা রয়েছে। প্রথমে চলো শুরু করা যাক আকাশ থেকে কালার করা। প্রথমে খুব স্কাই কালারটাকে উপরে স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে নেমেছি। এরপরে গ্রে রোজ কালারটা কিন্তু তার মধ্যে মিশিয়ে দিয়েছি। গ্রে রোজ কালারটাকে স্ল্যান্টিং করে স্কাই ব্লুর মধ্যে হালকা হাতে মেশাচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই মেশাতে মেশাতে যাবে, দেখবে কালারটা ভীষণ সুন্দর লাগবে। তারপরে একটু হালকা হাতে স্কাইটাকে তার মধ্যে আবার করবে গ্রে কালারের মধ্যে, তাহলে রঙটা কিন্তু ভালোভাবে মিশতে পারবে। এরপরে গাছের কালারে চলে আসলাম। গাছের কালারে ফার্স্ট কালারটা যেটা করলাম ওটা কিন্তু মিডিয়াম ইয়েলোটা করার পরে লাইট গ্রিনটা স্ল্যান্টিং লাইন করে তোমরা করবে। স্ল্যান্টিং লাইন করে করার পরে এরপরে নিচে যেটা করবো সেটা কিন্তু ডিপ গ্রিন কালারটাকে তোমরা সেমভাবে স্ল্যান্টিং লাইন করেই করার চেষ্টা করবে, কিন্তু রঙটা ভালো করে মিশিয়ে দেবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটা রঙের সঙ্গে আরেকটা রঙ কিন্তু ভালো করে মিশিয়ে দেবে, তা না হলে কিন্তু কালারটা ভালো লাগবে না। এবার পেছনে বিল্ডিংয়ের কালারটা চলে আসলাম। এখানে ডিপ ইয়েলো করেছি। ডিপ ইয়েলোটাকে তোমরা স্ট্যান্ডিং লাইন বা স্লিপিং লাইন করেও করতে পারো। আমি এখানে ছোটো জায়গা বলে আমি স্ট্যান্ডিং লাইন করেই কিন্তু করেছি পেছনের জায়গাটাকে। এরপরে গাছের ডালটা ইয়েলো আকার করলাম। ইয়েলো আকার করার পরে ইয়েলো আকারের সাথে একটুখানি বানসিনা কিন্তু মিশিয়ে দিচ্ছি। একটা সাইডে সবসময় মনে রাখবে, একটা ডার্ক সাইডটাকে রেখে দিয়ে তোমরা কাজটা করবে সবসময়। এই সাইডটা ডার্ক সাইডটা রেখে দিয়েছি আমি, এখানে প্রথমে বানসিনিয়া করে দিলাম। এরপরে যে রঙটা এখন করছি সেটা কিন্তু ডার্ক ব্রাউনটাকে কিন্তু হালকা হাতে সাইডটা কিন্তু আর একটু করে দিলাম, তাহলে রঙটা দেখতে সুন্দর লাগছে। দেখো একটা সাইডে ডিপ হয়ে যাওয়াতে রঙটা আর একটু ফুটে উঠেছে এবং ভালো লাগছে। কিন্তু তোমরাও এই একই রকমভাবেই করার চেষ্টা করবে। এরপরে পাশের বিল্ডিংটায় চলে আসলাম। পাশের বিল্ডিংটার কালারটা কিন্তু পিঙ্ক কালার করছি আমি। পিঙ্ক কালারের মধ্যে কিন্তু আমি একটু অরেঞ্জ মিশিয়ে দিলাম এবং অরেঞ্জটা কিন্তু নিচের দিকে একটু মিশিয়ে দিলাম। এই ফাঁকা বিটগুলোতে কিন্তু অরেঞ্জই করেছি আমি। তোমরা কিন্তু একইভাবে অরেঞ্জ কালারটাই করবে এবং অরেঞ্জ করার পরে নিচটা একটুখানি আবার পিঙ্ক কালার মিশিয়ে দিলাম। এবারে পাঁচিলটার যে কালারটা করলাম সেই কালারটা কিন্তু লাইট ব্রাউন কালার করলাম, ওপরে যে রেলিংয়ের কালারটা। এবং তার পাশের বাড়িটা চলে আসলাম। পাশের বাড়িটার কালার কিন্তু কোবাল্ট টারকুইজটা কিন্তু আমি স্ট্যান্ডিং লাইন করে করলাম এবং রঙটা যাতে ফাঁকা না থাকে সেটার দিকে তোমরা খেয়াল রাখবে। কোবাল্ট টারকুইজটাকে ভালোভাবে মেশানোর চেষ্টা করবে। এই রঙটা একটু ফাঁকা ফাঁকা হোয়াইট থাকে, তাই তোমরা রিপিট পারলে সেকেন্ড বার কিন্তু এই রঙটা আরেকবার করে নেবে ভালো করে। এরপরে বিটগুলোর কালার যেটা করলাম এটা কিন্তু গ্রে গ্রিন কালার পরে নিচে যেটা করলাম ওটা হচ্ছে পেল ইয়েলোটা কিন্তু নিচের দিকে একটু হালকা করে দিলাম, কিন্তু দেখতে সুন্দর লাগছে। এরপরে বাকি অংশে চলে আসলাম। দেখো তোমরা এই ড্রয়িংটাকে এইভাবেই রঙটা করার চেষ্টা করো, রঙটাকে চেঞ্জ করবে না, তাহলে কালারটা বেশ সুন্দর লাগবে। এবার পাঁচিলের কালারে চলে আসলাম আমি। পাঁচিলের কালারটার নিচটা করলাম হচ্ছে লাইট ব্রাউন। নিচে লাইট ব্রাউনটা করার পরে এবার আমি যেটা করছি ওপরের রঙটা কিন্তু ইয়েলো আকার। তোমরা ইয়েলো আকারটা পুরোটাই কিন্তু পাঁচিলের দিকে করবে এবং লাইট ব্রাউন কালারটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবে। এটা কিন্তু ভুললে চলবে না, রঙটা যখন করবে পুরোটা মিশিয়ে দেবে এবং সামনে যে বিটগুলোকে ফাঁকা রেখেছি এই বিটগুলো কিন্তু অন্য কালার হবে।
এরপরে ফাঁকা অংশগুলো কিন্তু আমি বানসিনিয়া করে দিয়েছি। তোমরাও সেমভাবে ওই ফাঁকা জায়গাগুলো পাঁচিলের সাইডগুলোকে বানসিনিয়া করে দেবে, তাতে দেখতে সুন্দর লাগবে। এরপরে উপরের দিকটায় চলে আসলাম। উপরে যে পাঁচিলের কালারটা এটা কিন্তু কোবাল্ট ব্লু, আমি এখানে কিন্তু কোবাল্ট ব্লুটাকে স্লিপিং লাইন করে করছি। তোমরা সেমভাবেই কোবাল্ট ব্লুটা করবে, তাহলে রঙটা চোখে লাগবে, দেখতে ভালো লাগবে। এবার জমির কালারটায় চলে আসলাম। এই জমিটা প্রথমে যেটা করলাম মিডিয়াম ইয়েলো, তারপরে লাইট গ্রিন করেছি। এখন যে কালারটা করছি এটা কিন্তু পার্সিয়ান গ্রিন। খেয়াল রাখবে পার্সিয়ান গ্রিনটা কিন্তু ইয়েলোর মধ্যে মিশিয়ে দেবে, যাতে হালকা করে লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে যায়, তাহলে তোমার রঙটাকে বেশ সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। এবং ঘাসগুলোকে আমি বাঁচিয়ে রাখলাম, এটা অন্য একটা কালার করবো বলে। তোমরা সেমভাবেই কিন্তু এইভাবেই করতে করতে যাবে, যাতে রঙটা আরেকটু উজ্জ্বল এবং ভালো লাগে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা এতক্ষণে তোমরা ভালো বুঝতে পারছো এবং কালারটাও ভালো লাগছে। যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো বা ড্রয়িং শিখতে চাইছো, অনলাইনে জানতে চাইছো, তারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে আমার এই ফোন নাম্বারে 8910695040 নাম্বারে। আমি নাম্বারটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারবে। এরপরে নিচে রঙটা করা যায় এবং হালকা হাতে গ্রে কালারটা করছি। গ্রে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে করছি। নিচটা গ্রে কালারও হালকা করে করলাম। এখন যে ডিপ কালারটা করছি এটা কিন্তু ডার্ক গ্রে। এবার ডার্ক গ্রেটাকে সাইডগুলো উপরের দিকটা একটু ডার্ক করে দিলাম, যেখানে পায়ের সামনেটা আর এবং ফুচকার নিচের অংশটা যেই জায়গাটা স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু একটু ডার্ক করে দিলাম। মনে রাখবে পুরো অংশটা কিন্তু তোমরা করবে না, কিছুটা অংশ ডার্ক করে রাখবে। এবং ফুচকার যে জায়গা স্ট্যান্ডটা সেটা কিন্তু আমি হালকা হাতে গ্রে কালারটাই করছি, তোমরা সেমভাবে গ্রে কালারটাই করবে, দেখতে সুন্দর লাগবে। এখন যে ফাঁকা জায়গাগুলো দাগগুলো দিচ্ছি এটা কিন্তু লাইট ব্রাউন দিয়ে ঝুড়িটাকে পুরো সম্পূর্ণ হালকা করে আকার ধারণ করেছে। এটাই তোমরা করার চেষ্টা করবে, দেখতে আরও সুন্দর লাগবে। এরপরে আস্তে আস্তে করে এই বিটগুলোকে ডিপ কালার করে দেবে একটু চোখে লাগার জন্য। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা ভালো লাগছে এবং বুঝতে পারছো। তোমরা এইভাবেই করার চেষ্টা করবে। ছোট ছোট জায়গাগুলোকে হালকা করে এই সাইডটা একটু ডার্ক করে দিলাম, বাকি অংশটা একটু ফাঁকা রাখলাম, এই সাইডটা একটু ডার্কনেসটাকে হালকা করে লাইট ব্রাউন কালারটাই করলাম। তোমরা কিন্তু এইভাবেই করবে, রঙটাকে দেখতে সুন্দর লাগবে। এবং এরপরে গাছের কালারে চলে আসলাম। এখানে মিডিয়াম ইয়েলো ফার্স্টে অংশটায় করলাম, এরপরে লাইট গ্রিন করছি ফাঁকা জায়গাগুলোতে। এরপরে যে রঙটা করব ওটা কিন্তু মিডিয়াম গ্রিন। তোমরা চাইলে মিডিয়াম গ্রিনের জায়গায় ডার্ক গ্রিনটাও করতে চাও সেটাও করতে পারবে। আমি এখানে কিন্তু মিডিয়াম গ্রিনটা করে ডিপ করে করেছি, যাতে কালারটা বেশ সুন্দর লাগে তলার অংশটা। এরপরে জানলার কালারটা লেমন ইয়েলো দিয়েছি এবং জানলার ভেতরেরটা কোবাল্ট ব্লু দিয়েছি। এবার পেছনে জঙ্গলের কালারটায় চলে আসলাম, ওখানে লেমন ইয়েলো, তার মধ্যে একটুখানি হালকা করে স্যাপ গ্রিন দিয়েছি। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমার ভালো লাগছে এবং বুঝতে পারছো। যদি তোমাদের কোনো রকম অসুবিধা তাহলে কমেন্টস করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো তারা কমেন্টস করতে পারো, ডাইরেক্ট ফোনে যোগাযোগ করতে পারো যে কোথায় কী অসুবিধা হচ্ছে, তোমাদের আবার নতুন করে বুঝিয়ে দেবো। এবং পায়ের সামনেটা একটু গ্রে গ্রিনটা করে দিলাম। এরপরে ধুতিটার কালার করে দিলাম হালকা স্কাই কালার। তারপরে জামাটা কালার করছি, জামাটা যেই কালারটা করছি সেটা কিন্তু এটা মিডিয়াম ইয়েলোটাকে হালকা করে করার পরে এর মধ্যে পরে একটু ডার্ক ইয়েলোটা করে দেবো, ডিপ ইয়েলোটা দিয়ে শেডিং। এবার গলায় যে গামছাটা রয়েছে তার কালার কিন্তু আমি অরেঞ্জ কালার করেছি। তোমরা এখানে অরেঞ্জ কালার দিয়ে করবে, যদি মনে হয় চেঞ্জ করতে চাও রেড দিয়ে সেটাও আলাদা ব্যাপার, সেটাও করতে চাইলে করতে পারবে, ভালো লাগবে।
এবার হাতে মুখে স্কিন কালারের জন্য একটু অরেঞ্জ কালার অ্যাড করে দিয়েছি। অরেঞ্জ কালার দিয়ে পিচ কালার যখনই করবে দেখতে কিন্তু ভালো লাগবে আর কালারটা এফেক্টিভ সুন্দর হয়ে উঠবে। তোমরা চাইলে স্কিন কালারটাকে এইভাবে করতে চাইলে এইভাবেও করতে পারো, আর অনেকে পিচ কালার দিয়ে করতে চায় ইয়েলো আকার দিয়ে, সেটাও তোমরা করতে পারো ইয়েলো আকার দিয়ে। আমি এখানে পিচ কালারটা দিয়ে করি, তাতে মুখের কালারটা ডার্ক হয়, ভালো লাগে। চুলের কালারটা আমি মার্কার দিয়ে করে দিই, তোমরা আগেও হয়তো দেখেছো আমি মার্কারটাই প্রেফার করি। তোমরা চাইলে কালো বর্ডার পেন্সিল অথবা তোমরা চাইলে তোমরা সেখানে বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো, রং দিয়েও করতে পারবে। আমি যেহেতু আমার স্টুডেন্টকে ক্লাস করাতে হবে বা খাতাটা বারবার ইউজ হবে, সেহেতু আমি এখানে তার জন্য আমি সবসময় কালো মার্কারটাই ইউজ করি, যাতে রংটা নষ্ট না হয়ে যায়। এইপরে যে কথাটা বলেছিলাম জামার মধ্যে একটু ডিপ কালার করব, হালকা হাতে শেড করে দিলাম একটু ডিপ ইয়েলো কালারটা দিয়ে। কিন্তু তোমরা চাইলে কিন্তু এই ডিপ ইয়েলো কালারটা দিয়ে হালকা হাতে একটু শেড করে দেবে। এরপরে মেয়েটা জামার কালারে চলে আসলাম। মেয়েটা জামার কালারটা কিন্তু প্রথমে পিঙ্ক কালার করলাম, আর এখন যেটা করছি সেটা কিন্তু পেল ভায়োলেট। পিঙ্ক কালারের মধ্যে পেল ভায়োলেট কালারটা করে দিলাম, পেছনের দিকটা একটু ডার্কনেস চলে আসলো। দেখবে তোমরা সবসময় কালারটা একটু ডার্ক একটা সাইডে হালকা করে করলে রঙটা ভালো লাগবে। আশা করি তোমাদের খুব সহজভাবে আমি রঙটা বোঝানোর চেষ্টা করি, তোমরা বুঝতে পারো। এবারে যে স্কার্টের কালারটা করলাম এটা কিন্তু এমারেল গ্রিন কালারটা করেছি। এবার সেই একইভাবে মুখটার মধ্যে একটু পায়ে অরেঞ্জ মিশিয়ে দিলাম এবং রঙটা দিয়ে পিচ কালারটা যেই মিশিয়ে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। তোমরাও সেমভাবেই করার চেষ্টা করবে যাতে রঙটা ভালো লাগে। এরপরে চুলের কালারটা একই রকমভাবেই আমি কালো দিয়ে করলাম, তোমরা কিন্তু মার্কার ইউজ করেও করতে পারবে। খুব সুন্দর লাগবে রঙটা এবং খুব অ্যাকুরেট লাগবে, দাগের বাইরে বেরোবে না। মেয়েটার শাড়িতে কিন্তু আমি হালকা হাতে কিন্তু অরেঞ্জ কালারটা করলাম। অরেঞ্জ কালারটা একটা সাইডে হালকা করে করেছি, পুরো কালারটা কিন্তু আমি করিনি। এখানে হালকা করে অরেঞ্জ কালার, পেছন দিকটা একটু ডার্কনেস করে দিলাম। এরপরে যে কালারটা আসবে সেটা কিন্তু ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান কালারটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে করব। দেখো তোমরা বন্ধুরা, ভার্মিলিয়ানটা দিয়ে কত সুন্দরভাবে করছি আমি, রঙটাকে একটা সাইডে ডার্ক করে। তোমরা কিন্তু একই রকমভাবেই করার চেষ্টা করবে এবং ভালো লাগবে দেখতে। একটা সাইড ডার্ক হয়ে আসলো এবং কালারটা খুবই সুন্দর লাগছে। এইভাবেই করার চেষ্টা করবে শাড়ি কালারটা, তাহলে তোমাদের আরও একটু উজ্জ্বল একটু ব্রাইট লাগবে কালারটা। অরেঞ্জ কালারটাকে এর মধ্যে একটু মিশিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে জামার কালারটা কিন্তু আমি কোবাল্ট ব্লু দিয়েছি, তোমরাও কোবাল্ট ব্লুটা দিয়েই করার চেষ্টা করবে। কীরকমভাবে স্কিন কালারটা করলাম, আমার চুলে মার্কার দিয়ে আমি ব্ল্যাক করলাম। এখানে জুতোটাও হালকা করে কালোটা দিয়ে করলাম। পেছনে বাড়ি অংশটা যে বর্ডারটা ফাঁকা ছিল সেটা কিন্তু এমারেল গ্রিন করে দিলাম। এবার ফুচকার ভেতরে কালারগুলোতে চলে আসলাম, হালকা করে একটু প্লাস্টিকটা গ্রে কালার করে দিয়ে হালকা স্কাই কালার করলাম। প্লাস্টিকের কালারটা যেখানে কিনা ফুচকাগুলো রয়েছে, এটা তোমরা এইভাবেই করার চেষ্টা করবে। এখানে একটু ব্রাউন কালার প্যাকেট এবং ছোট ছোট অংশগুলোতে গ্রে কালার এগুলো করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালার ইউজ করতে পারবে। এখানে একটুখানি এমারেল গ্রিন করে দিলাম যাতে ফুচকার ওখানটা একটু কালারগুলো ইয়েলো করে দিলাম, পেল ইয়েলো করে দিলাম, হলুদে অংশটা দেখতে ভালো লাগবে বলে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো, আর এইভাবেই করার চেষ্টা করবে। এবং শেষের দিকে একটু আমি কালো বর্ডার পেন্সিল ইউজ করছি, যেখানে ছায়ার কালারগুলো করেছি। বর্ডার পেন্সিলটা দিয়ে একটু ব্ল্যাক করে দেওয়াতে জায়গাগুলোতে আরও সুন্দর লাগবে।
এবার দেখতে থাকো সাইডগুলো আমি কি করে কালো রং দিয়ে ইউজ করছি। এইভাবে কিন্তু তোমরা কালো বর্ডার পেন্সিলটা ইউজ করবে। এখন গাছে যেরকমভাবে করছি তোমরা কিন্তু গাছে ওরকমভাবেই করার চেষ্টা করবে, এবং গাছের ডাল এবং গাছের পাতাগুলো সুন্দর করে কিন্তু আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে করছি। এবার এইরকমভাবে করলে ড্রয়িংটা আরও মোটামুটি দেখতে উজ্জ্বল এবং ব্রাইট লাগবে, আগের থেকে অনেক সুন্দর হয়ে উঠবে যখন বর্ডার পেন্সিলে কাজ করব। এবার গাছের মধ্যে ছোট ছোট পাতার এফেক্টগুলো দিচ্ছে। দেখো পাতার এফেক্টগুলো যখনই পড়ছে কালো রং দিয়ে, গাছটা কিন্তু আরও সুন্দর লাগবে এবং আরও ভালো লাগবে। তোমরা গাছের পাতাগুলো এইভাবেই করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে এই ডিপ কালারটাই থাকুক, অথবা তোমরা পার্সিয়ান ব্লু করে দিতে পারো কালারটা, যারা এটা অসুবিধা হচ্ছে করতে। এবার কিছু কিছু জায়গায় আমি একটু হালকা হাতে বর্ডার করে দিচ্ছি এই কালারগুলোর মধ্যে, এবং পাঞ্জাবিটা দেখলাম একটু হালকা কালার লাগছে, কিন্তু তার মধ্যে একটু আমি একটু কোবাল্ট ব্লুর সাথে একটুখানি পার্সিয়ান ব্লু কিন্তু অ্যাড করে দিলাম। এই যে পার্সিয়ান ব্লুটা দিয়ে ডার্ক করে দিয়েছি, তোমরাও এইভাবেই করার চেষ্টা করবে। পাঁচিলে কালারটা কিন্তু আমি এখানে কিন্তু একটু ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম। এই ছোট ছোট জায়গাগুলো তোমাদের নিজের মতন করে নেবে, ছোট ছোট অংশগুলোকে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, আর আগামী ভিডিওতে আরও সুন্দর কিছু ছবি তোমাদের জন্য উপহার দেব। তোমরা পরপর দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন এসো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এইভাবেই পাশে থেকো, আর আমি তোমাদের ভালো ড্রয়িং দেখাবো।